আজকে আমরা ইংরেজিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করা শিখবো। আমাদের কিন্তু বিভিন্ন কারণে ইংলিশে অ্যাপয়েন্টমেন্ট করা লাগতে পারে, বা হয়তো একটা অফিসে অ্যাপয়েন্টমেন্ট বুক করা লাগতে পারে, একটা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট বুক করা লাগতে পারে। তো সেই জন্যই আজকে আমরা খুব ইজিলি জাস্ট 7টা বাক্যের মধ্যেই শিখবো যে কিভাবে আমরা খুবই সহজে যে কোনো জায়গায় ইংরেজিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারি। তো একদম ফার্স্ট স্টেপে যখন আমরা কোনো জায়গায় কল করি, আমাদের কনফার্ম করা লাগতে পারে যে ওই জায়গাটা কি ঠিক জায়গা বা আমরা কি ঠিক নাম্বারে কল করেছি নাকি। সো সেটা আমরা কিভাবে কনফার্ম করতে পারি? আমরা বলতে পারি হয়তোবা, হ্যালো, ইজ দিস ড্যাশ। সো এই ড্যাশটাতে আপনি যেই হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাচ্ছেন, বা যেই জায়গাটা, সেটা একটা অফিস হতে পারে, একটা হসপিটাল হতে পারে, যেই জায়গায় আপনি জাস্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাচ্ছেন, জাস্ট সেই জায়গার নামটা বসিয়ে দিবেন। হ্যালো, ইজ দিস ড্যাশ। সো XYZ হসপিটাল, XYZ অফিস। আপনি যদি 10 মিনিট স্কুলে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান ফর এক্সাম্পল, আপনি তাহলে কিভাবে বলতে পারেন? হ্যালো, ইজ দিস 10 মিনিট স্কুল। সো ঠিক এভাবেই কিন্তু যেই জায়গায় অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাচ্ছেন, জাস্ট সেই জায়গাটার নামটা বসিয়ে দিবেন। নেক্সট স্টেপে আপনার কি করা লাগতে পারে? আপনার হয়তো বা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করা লাগতে পারে, বা একটা নির্দিষ্ট মানুষের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করা লাগতে পারে। সো সেটাও কিন্তু আপনি খুবই সহজে একটা বাক্যের মাধ্যমে করতে পারবেন। সেটা কি? I would like to dash an appointment with dash. এখানে প্রথম ড্যাশটাতে কিন্তু আপনি বলতে চান যে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান বা একটা অ্যাপয়েন্টমেন্ট করতে চান। তো প্রথম ড্যাশে আপনি কি বসাতে পারেন? আপনি বলতে পারেন I would like to book an appointment, অথবা আপনি বলতে পারেন I would like to fix an appointment, অথবা আপনি এটাও বলতে পারেন I would like to schedule an appointment. সো তিনটারই অর্থ কিন্তু এটাই যে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করতে যাচ্ছেন। দ্বিতীয় ব্ল্যাঙ্কটাতে আমরা কি বসাতে পারি? দেখেন, I would like to book an appointment with dash. এই ড্যাশে কিন্তু আপনি যার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে যাচ্ছেন তার নামটা বসাতে হবে। সো মনে করেন আপনি ডক্টর শিরিন নামের একজন ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে যাচ্ছেন, আপনি এখানে বলতে পারেন I would like to book an appointment with Dr. শিরিন। অথবা আপনি যার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে যাচ্ছেন, জাস্ট তার নামটাই বসিয়ে দিন না। আপনার কিন্তু এই ব্ল্যাঙ্কগুলোতে যে কোনো কারো নাম বসানো সম্ভব। সো আপনি যদি বলতে চান যে আপনি ডক্টর শিরিনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান, ডক্টর ফারহানার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান, এরকম অনেকগুলো নাম থাকতে পারে। সবার সঙ্গে কিন্তু আপনি খুবই ইজিলি একটা বাক্যের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারছেন। কিন্তু প্রথম ব্ল্যাঙ্কে আপনাকে বলতে হবে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান বা ফিক্স করতে চান, আর লাস্ট ব্ল্যাঙ্কটাতে আপনাকে কার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে যাচ্ছেন সেটা বলতে হবে। সো নেক্সট স্টেপে আপনার কি জানা লাগতে পারে? আপনি হয়তো বা তাদের কোন সময়ে অ্যাপয়েন্টমেন্ট করা সম্ভব, বা আপনি কোন টাইমে সেখানে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন সেটা জানতে চাইতে পারেন। সো আপনি কিভাবে বলতে পারেন সেটা? Can I get an appointment for dash? Can I get an appointment for 2 o'clock? Can I get an appointment for 4 o'clock? সো এই ড্যাশটাতে আপনি যেই টাইমটাতে বা যেই সময়ে আপনি অ্যাপয়েন্টমেন্টটা চাচ্ছেন, জাস্ট সেই সময়টা বসিয়ে দিলেই হবে। কিন্তু মনে করেন আপনার এখন জানা দরকার যে আপনি একটা নির্দিষ্ট দিনে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন নাকি। কিভাবে বলতে পারেন? Do you have any appointments for dash? Do you have any appointments for Monday? Do you have any appointments for Tuesday? সো খেয়াল করে দেখবেন যে এখানে আপনি যেই দিনটাতে অ্যাপয়েন্টমেন্ট করতে যাচ্ছেন, জাস্ট সেই দিনটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আমরা কিন্তু অলরেডি এর মধ্যে টাইম নিয়েও জানতে পেরেছি যে কোন টাইমে আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবো, আর ডে বা দিন নিয়েও আইডিয়া পেয়েছি যে কোন দিনটাতে তারা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে। এখন মনে করেন যে আপনি তাদের থেকে জানতে চান যে কোনো একটা পার্টিকুলার সময় বা নির্দিষ্ট সময়ের আগে তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে নাকি। কিভাবে সেটা জিজ্ঞেস করতে পারেন? Do you have any appointments before dash? Do you have any appointments before 2 o'clock? Do you have any appointments before 4 o'clock? So খেয়াল করে দেখবেন, do you have any appointments before 2 o'clock মানে হলো যে 2টার আগে আমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া পসিবল নাকি বা সম্ভব নাকি। সিমিলারলি, do you have any appointments before 4 o'clock মানে হলো যে 4টার আগে আমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া পসিবল নাকি। সো আপনি যদি কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট করতে চান, তাহলে কিন্তু আপনি ইজিলি এই বাক্যটা ইউজ করতে পারবেন। কিন্তু মনে করেন আপনি কোনো একটা সময়ের পরে অ্যাপয়েন্টমেন্টটা চাচ্ছেন, জাস্ট বিফোর কে আফটার বানিয়ে দিলেই হবে। ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্টস আফটার ড্যাশ? ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্টস আফটার 2 o'clock?
যে 2টার পরে কি আমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে? ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্টস আফটার 4 o'clock? যে 4টার পরে কি আমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে নাকি? সো আপনি যদি কোনো একটা সময়ের পরে বা কোনো একটা নির্দিষ্ট সময়ের পরে অ্যাপয়েন্টমেন্ট খুঁজে থাকেন, তাহলে কিন্তু আপনি ইজিলি এই বাক্যটা ইউজ করতে পারবেন। লাস্ট আপনার যে ইনফরমেশনটা জানা লাগবে বা তথ্যটা জানা লাগবে, সেই তথ্যটা কি? যে আপনি যেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন, সেই জায়গাটার ফি বা চার্জ কত। সো সেটা আপনি কিভাবে বলতে পারেন? What is the dash? What is the fee? What is the charge? অথবা what is the rate? সো খেয়াল করে দেখবেন, অনেক সময় কিন্তু আপনি যদি একটা ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান, হয়তো বা একটা পার্লারে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান, আপনি কিন্তু তাদের ফি সম্পর্কে জানতেই পারেন, কিন্তু এটা হয়তো বা একটা অফিসে অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সো একটা অফিসে অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু আপনার ফি বা চার্জ বা রেট এটা জানার প্রয়োজন নেই, কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে একটা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগে, হয়তো বা একটা পার্লারে অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগে আপনার ওদের রেট গুলো জানা কিন্তু দরকার হতেই পারে। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুবই সহজে এই কোয়েশ্চেনটার মাধ্যমে ওদের ফি বা ওদের রেট বা ওদের চার্জ এইগুলো সম্পর্কে জানতে পারবেন। সো আজকের এই ক্লাসে কিন্তু খুবই ইজি 7টা বাক্যের মধ্যে আমরা দেখেছি যে যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা চাইলে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারি পুরোপুরি ইংলিশে। সো আপনারা আমাকে কমেন্ট সেকশনে এখনই জানাবেন যে আর কি কি ওয়েতে ইংরেজিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করা সম্ভব। আমি কিন্তু আপনাদের অ্যান্সারের জন্য অ্যাজ অলওয়েজ ওয়েট করব। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।